কর্নিয়াল অ্যানাটমিটা যদি আমি বলি তাহলে আমার কাছে আছে প্রথমে হচ্ছে কর্নিয়া। ফাইব্রাস আইবলের আউটার 1/6 পার্ট হচ্ছে আমার কর্নিয়া। এবার এই কর্নিয়াতে আমার কি কি আছে, আমার এটা হচ্ছে লিম্বাস। এই লিম্বাসের মধ্যে দিয়ে আমার নার্ভ এবং আর্টারিজ ঢোকে। কোন আর্টারি? সিলিয়ারি আর্টারি। কোন নার্ভ? সিলিয়ারি নার্ভ। এবার সেটাকে যদি একটু ভেঙে বলি তাহলে হচ্ছে অ্যান্টেরিয়ার সিলিয়ারি আর্টারি ব্রাঞ্চেস আর লং অ্যান্ড শর্ট সিলিয়ারি নার্ভ তার ব্রাঞ্চেস। তার সাথে সাথে আছে আমার ট্রাইজেমিনাল নার্ভ অ্যাজ ওয়েল। ট্রাইজেমিনাল নার্ভ। ওকে, আর্টারি সাপ্লাই কেমন হবে? এটা হচ্ছে ছবি, এটা কর্নিয়া ভেতরে অ্যাভাসকুলার, কিন্তু তার বাইরে লিম্বাসের মধ্যে দিয়ে আর্টারির একটা জাল ঢুকছে। আর ট্রান্সপারেন্সি কীভাবে মেনটেন হয়? একটা হচ্ছে ল্যাটিস থিওরি, সেখানে কর্নিয়াল ল্যামেলা যেটা আছে সেটা অ্যারেঞ্জমেন্টের জন্য, এভ্যাসকুলার কর্নিয়া সেটার জন্য, রিলেটিভ ডিহাইড্রেশন বাই এটিপেস পাম্প ইন দ্য এন্ডোথেলিয়াল লেয়ার সেই কারণে, এটা হচ্ছে কর্নিয়াল ক্রিস্টালেন্সের জন্য। বা 6 লেয়ার্স অফ কর্নিয়া যদি কী কী আমি দেখি তাহলে একটা হচ্ছে এপিথেলিয়াল লেয়ার, তারপর বাউম্যানস লেয়ার, তারপর স্ট্রোমা, ডুয়াস লেয়ার, ডেসপেন্স মেমব্রেন, এন্ডোথেলিয়াম। এপিথেলিয়ামের মধ্যে কী আছে? এটা নন ক্যারাটাইনাইজিং স্ট্র্যাটিফাইড, স্কোমাস, কোলমেনার সব কিছুই আছে। আলটিমেট কথা হলো এটা রিজেনারেট করতে পারে। বাউম্যানস লেয়ার রিজেনারেট করতে পারে না, তাই এখানে স্কার ফর্মেশন হয় এবং ওপেসিটি তৈরি করে। স্ট্রোমা হচ্ছে 90%, এটা টাইপ 1 কোলাজেন, এটা PYQ। আর কেরাটিন সালফেট ইজ মোস্ট কমন গ্লাইকোসামাইনোগ্লাইকান ফাউন্ড, এটাও PYQ। ডুয়াস লেয়ার হচ্ছে স্ট্রংগেস্ট লেয়ার। তারপর হচ্ছে ডেসমেন্স মেমব্রেন, কন্টিনিউয়াসলি সিক্রেটেড বাই এন্ডোথেলিয়াম এবং এটা রিজেনারেট করতে পারে। এন্ডোথেলিয়ামের মধ্যে আমার কী কী আছে? এন্ডোথেলিয়ামে দুটো একটা সিঙ্গেল লেয়ার, যেখানে দুটো জাংশনে আছে আমার টাইট জাংশন। তারপর মেটাবলিক্যালি অ্যাক্টিভ এটিপিএস পাম্প থাকে যেটা ট্রান্সপারেন্সি মেনটেন করে। আর এটা যদি এন্ডোথেলিয়াল সেল কম থাকে বা বেশি থাকে তাহলে পলিমরফিজম এবং পলিমেগাথিজমের মাধ্যমে অ্যাডাপ্টেশন হয়। এটা একটা PIQ। দ্যাটস ইট, নাথিং এলস।